অমিত শাহ একটা খুব বড় সিদ্ধান্ত নিতে চলেছে 2026-এ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে, এমনটাই শোনা যাচ্ছে। এমন সিদ্ধান্ত যদি সত্যি সত্যি বিজেপি নেয় তাহলে সেটা কিন্তু নজিরবিহীন একটা ঘটনা হতে চলেছে পশ্চিমবঙ্গে। যেটা শোনা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে সেটা হচ্ছে 2026-এ বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারী কোনো কেন্দ্রেই লড়াই করবেন না। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর এক ভাই আছে, তিনি লড়াই করবেন, যিনি প্রাক্তন এমপি, এমনটাই শোনা যাচ্ছে। 2026-এ শুভেন্দু অধিকারী সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রচার করবে, লড়াই তিনি কোনো কেন্দ্র থেকে করবেন না, এমনই সিদ্ধান্ত নিতে চলেছেন অমিত শাহ বলে যেটা সংবাদ মাধ্যমে প্রকাশ। এবং সব থেকে বড় যে ব্যাপারটা, তাহলে অনেকে মনে করছে তাহলে কি শুভেন্দু অধিকারীর ক্ষমতা বা শুভেন্দু অধিকারীর কি পাওয়ার কি কমতে চলেছে, বা শুভেন্দু অধিকারীর উপরে কি দিল্লির নেতৃত্ব বা অমিত শাহ কি ভরসা করছেন না? রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা অংশ বলছে যে একদমই নয়, শুভেন্দু অধিকারীকে প্রথম সারিতে রেখে তার সাথে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং অন্যান্য যেসব নেতারা আছেন তারা মাঠে ময়দানে লেগে থাকবেন। বহু বিজেপির নেতা আছে যারা লোকসভা ভোটে হেরে গেছে, তারা তো টিকিট পাবেই। শুভেন্দু অধিকারী যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে উপনির্বাচনে লড়বেন এবং অমিত শাহের প্রথম পছন্দ হচ্ছে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। 2021-এর বিধানসভা ভোটে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে হেরে যাওয়ার পর উপনির্বাচনে ভবানীপুরে জিতে কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছিলেন। পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবার উনি এটা করে দেখিয়েছেন। সেই পথেই হয়তো হাঁটতে চলেছে 2026-এ রাজ্য বিজেপি। শুভেন্দু অধিকারী কোনো কেন্দ্রে ভোটে না দাঁড়িয়ে লড়াই করবেন, বক্তৃতা দেবেন, প্রত্যেকটা কেন্দ্রে দৌড়ে দৌড়ে যাবেন, কর্মীদের অভাব অভিযোগ শুনবেন, ভোটের ময়দানে থেকে লড়াই করবেন। এবং বিজেপি যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে, তাহলে শুভেন্দু অধিকারী কোনো একটা সেফ সিট, যেটা শুভেন্দু অধিকারীর মনে হবে যে এই কেন্দ্রে দাঁড়ালেই তিনি জিতবেন, সেখান থেকে জয়লাভ করিয়ে কিন্তু তাকে মুখ্যমন্ত্রী করা হবে, এমনটাই কিন্তু সংবাদ মাধ্যমে প্রকাশ পাচ্ছে। এবং বেশ কিছু সংবাদ মাধ্যমে কিন্তু এই খবরটা দেখা যাচ্ছে যে এইভাবে কিন্তু রোড ম্যাপ বা গেম প্ল্যান সাজাচ্ছে কিন্তু অমিত শাহ। কারণ 2026 কিন্তু বিজেপির কাছে পাখির চোখ, দিল্লি বিজেপির কাছেও কিন্তু পাখির চোখ। তার কারণ 2021-এ তারা অনেক আশা করে তারা ক্ষমতায় আসতে পারেনি। কেন ক্ষমতায় আসতে পারেনি এই নিয়ে আমরা অনেক ভিডিও করেছি, কি কি কারণ ছিল, কেন কোথায় কি জল মেশানো হয়েছিল, সে ভিডিওটা বা যারা তৃণমূলের একদম ভেতরের লোক তারা জানেন। তৃণমূলের যারা বাইরের লোক, যারা নাচানাচি বাইরে করে তারা জানে না, কিন্তু ভেতরে গণনা কেন্দ্রের ভেতরে যারা ছিল, যারা ওই কুকর্মে যুক্ত ছিল, তারা জানে যে কিভাবে তারা কোন কোন আসনগুলো ছিনিয়ে নিয়েছিল। তাহলে বিজেপি 77 আসনে থেমে থাকতো না, বিজেপি যে দাবিটা করেছিল সেই দাবির কাছে পৌঁছে যেত। কিন্তু সেটা হয়নি শুধুমাত্র তৃণমূলের কিছু গেম প্ল্যানের জন্য, গণনা কেন্দ্রের ভেতরে এবং সন্ত্রাস, চাপা সন্ত্রাস সৃষ্টি করে, চাপা সন্ত্রাস, সেইটা কিন্তু 2026-এ যাতে না করতে পারে তৃণমূল, সেই জন্যই কিন্তু দিল্লি বিজেপি এই প্রস্তুতিটা নিচ্ছে এবং শুভেন্দু অধিকারীকে সামনে রেখে 2026-এ কিন্তু বিজেপি রাজ্যে লড়াইয়ে আসছে, ক্ষমতায় আসার জন্য শুভেন্দু অধিকারীকে সামনে রাখছে। এটা কিন্তু পরিষ্কার, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর মতন নেতা কিন্তু রাজ্য বিজেপিতে কেউ নেই। শুভেন্দু অধিকারীকে একটা শ্রেণীর মানুষ খুব পছন্দ করে, আদি বিজেপির কিছু কর্মী, কিছু নেতা শুভেন্দু অধিকারীকে অগ্রাহ্য করে, কিন্তু শুভেন্দু অধিকারী যেভাবে সামনে থেকে নেতৃত্ব দেয়, বিজেপির কোনো রাজ্য নেতা সে ক্ষমতাটুকু নেই। তাদের মধ্যে আবার বিভাজন আছে, তাদের মধ্যে আবার গোষ্ঠীদ্বন্দ্ব আছে। সেই জায়গা দিয়ে দেখতে গেলে কিন্তু শুভেন্দু অধিকারী মুখ হতে চলেছে 2026-এর পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে, এটা কিন্তু এক প্রকার নিশ্চিত। এখনো পর্যন্ত দিল্লি নেতৃত্ব কিন্তু রাজ্যের সভাপতির নাম ঘোষণা করিনি, সেটা কিন্তু শুভেন্দু অধিকারীর জন্য। শুভেন্দু অধিকারী চাইছে যেভাবে চলছে এভাবেই চলুক, নতুন সভাপতির নাম কিন্তু এখনো ঘোষণা হয়নি, হয়তো নাও হতে পারে। এই সুকান্ত মজুমদারকে দিয়েই কাজ চালিয়ে নিতে পারেন কিন্তু শুভেন্দু অধিকারী, কারণ শুভেন্দু অধিকারী কিন্তু মাঠে ময়দানে জলে জঙ্গলে আছে, বিরোধী নেতার মতন কাজ করছে, হিন্দুদের হয়ে কথা বলছে, যেটা হিন্দু ভোটকে এক জায়গায় করার মরিয়া চেষ্টা বিজেপি পরিষ্কার করছে। কারণ বিজেপি এটা বুঝে গেছে মুসলিম ভোট বিজেপি যত ভালো কাজই করুক না কেন পাবে না, মুসলিম ভোট বিজেপি পাবে না, এটা শুভেন্দু অধিকারী বুঝে গেছে। লোকসভা ভোটের পরে সেটা প্রকাশ্যে বলেছিল যে আমরা এবার থেকে হিন্দুদের হয়ে কাজ করব, এবং সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে লোকসভা ভোটের পর থেকে পুরোপুরি বাংলা বিজেপি হিন্দুদের দিকে চলে গেছে এবং হিন্দুদেরকে আশ্রয় দেবে, হিন্দুদেরকে সেফ রাখবে, হিন্দুদেরকে প্রোটেকশন দেবে,
হিন্দুদের হয়ে কথা বলবে, এটা কিন্তু রাজ্য বিজেপি অলরেডি করছে এবং শুভেন্দু অধিকারী মনে করছেন তাতে তিনি সফল। কালীগঞ্জে উপনির্বাচন হলো, সেখানেও হিন্দু বুথগুলোতে সবাই বেশি ভোট দিয়েছে বিজেপিকে আগের তুলনায়। এটা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন। আপনি কি মনে করছেন, যদি বিজেপি সত্যি সত্যি এই পথে এগোয় যে শুভেন্দু অধিকারী কোনো কেন্দ্রে ভোটে না দাঁড়িয়ে সব জায়গাতেই প্রচার করলো, দাপিয়ে বেড়ালো, দৌড়ে ছুটে বেড়ালো, লড়াই করলো এবং বিজেপিকে যদি ক্ষমতায় আনতে পারেন, তাহলে কোনো একটা জায়গা থেকে উপনির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হবেন, এটাকে কি আপনি সাপোর্ট করছেন? আপনি কিভাবে দেখছেন বিষয়টা? এটা কি আদৌ সম্ভব বা এটা কি হতে পারে বলে আপনি মনে করছেন? আপনার কমেন্টসের অপেক্ষায় রইলাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন। ধন্যবাদ। নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি, সাথে থাকবেন।